আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের এই অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা চ্যাপ্টার 4 শুরু করেছিলাম, যেখানে মোটামুটি একটা টেবিল ডিজাইন করেছিলাম কিভাবে HTML এর মাধ্যমে কোনো টেবিলকে ডিজাইন করা যায়। তো আগের যে টেবিলটা ছিল বা আগের যে ক্লাসটা ছিল সেটা ছিল বেসিক কোনো একটা টেবিল ডিজাইন। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের একটা টেবিল ডিজাইন করব, যেটার মাধ্যমে আমরা আজকে দুইটা জিনিস শিখব। প্রথমত শিখব হচ্ছে অ্যালাইনমেন্ট শিখব। আমি এর আগের ক্লাসে বলেছি অ্যালাইনমেন্ট বা অ্যালাইন কথাটার মানে হলো কোনো টেবিলের কোনো একটা নির্দিষ্ট ঘরে লেখাটি কোন পজিশনে আছে, তাই তো। আর দ্বিতীয় যে জিনিসটি শিখবো সেটা হলো রো স্প্যান কল স্প্যান। রো স্প্যান কল স্প্যান দ্বারা বোঝায় কোনো একটা ঘর কয়টা রোকে একসাথে মিলে লেখা হয়েছে, অথবা কোনো একটা ঘর কয়টা কলামকে মিলে একসাথে লেখা হয়েছে, তাই তো। তো আমরা এই দুইটা জিনিস শিখবো একটা টেবিলের উদাহরণের মাধ্যমে। তার আগে আমি একটু উদাহরণ হিসাবে তোমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করতে চাই। সাপোজ আমাদের টেবিল আছে এরকম এরকম টেবিলের এই যে বড় ঘরটি আছে, এই ঘরের সাপোজ যদি এই দুই উপর নিচে সমান পরিমাণ জায়গা রেখে স্টুডেন্ট লেখাটি থাকে বা যে কোনো লেখাটি যদি থাকে, তাহলে এটা দ্বারা বোঝায় অ্যালাইন লেফট। অ্যালাইন কি? লেফট, মানে বাঁ সাইড থেকে লেখাটা শুরু হয়েছে। আমরা জানি অ্যালাইন লেফটের ক্ষেত্রে কোনো রকম অ্যালাইন দেওয়ার দরকার পড়ে না, কারণ অটোমেটিক্যালি কোনো একটা লেখা বাঁ সাইড থেকেই শুরু হয়। সুতরাং কেউ যদি মনে করো যে অ্যালাইন লেফট দিবে, যদিও অ্যালাইন লেফট আছে তারপরে তোমরা অ্যালাইন দিবে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই ক্ষেত্রে না দিলে বেশি ভালো হবে, কারণ না দিলে এতে কোনো ভুল যাবে না। আচ্ছা, এটা গেল আমাদের অ্যালাইন লেফট। মনে রাখবে আমার উপর নিচে সমান পরিমাণ জায়গা থাকবে এবং মাঝখানে যদি প্রথম থেকে লেখা শুরু হয় সেটা কি? অ্যালাইন লেফট। দ্বিতীয় যে জিনিসটা শেখাবো, তোমাদের অ্যালাইন লেফট কখনো আসলে অ্যালাইন দেওয়ার দরকার নাই, বাকি ক্ষেত্রে অ্যালাইন দিবে। আমার যদি স্টুডেন্ট লেখাটা এই মাঝে লেখা থাকে স্টুডেন্ট, দুই পাশে সমান পরিমাণ স্পেস যদি থাকে, তাহলে এটা দ্বারা বোঝায় হচ্ছে অ্যালাইন কি? সেন্টার, তাই না? সবসময় মনে রাখবে উপর নিচে কি পরিমাণ জায়গা গেল সেটা ব্যাপার না, ব্যাপার হলো দুই পাশে যদি সমান পরিমাণ জায়গা সে থাকে, কারণ এই পাশে যে পরিমাণ জায়গা এই পাশে সেই পরিমাণ জায়গা থেকে লেখাটি কোথায় আছে? দুই পাশের মাঝখানে আছে, সেক্ষেত্রে কি হবে? অ্যালাইন সেন্টার। তারপরে যে ব্যাপারটি আছে, আমার যদি লেখাটা ডান পাশে থাকে, ডান পাশে আছে না, এই সকল ক্ষেত্রে এটাকে বলে হচ্ছে অ্যালাইন রাইট, তাই তো। তাহলে অ্যালাইনের দুইটা ধরন আছে, একটা হলো অ্যালাইন ALIGN। তোমরা অনেকে অ্যালাইন বানানটা ভুল করো, এটা অবশ্যই কেয়ারফুলি লিখবে। একটা আছে অ্যালাইন সেন্টার, আর একটি কি? অ্যালাইন রাইট, তাই তো। তো তোমরা মনে রাখবে অ্যালাইন সেন্টার আর রাইট এই দুইটাতে অ্যালাইন দিবে, অ্যালাইন লেফটের ক্ষেত্রে কোনো অ্যালাইন দেওয়ার দরকার নাই। আচ্ছা, আরেকটা যে অ্যালাইন আছে সেটাকে বলে ভি অ্যালাইন বা ভার্টিক্যালি অ্যালাইন। কোনো লেখাটা যদি ভার্টিক্যালি মুভ করে, মানে উপর আর নিচে থাকে, সেটাকে ভি অ্যালাইন দ্বারা লেখা হয়। যেমন আমার স্টুডেন্ট লেখাটা যদি এই কোণার উপর থেকে শুরু হয় স্টুডেন্ট, সেক্ষেত্রে কি হবে? ভি অ্যালাইন টপ, তাই তো। অর্থাৎ সবার উপরে আছে, এখানে আমি ভি অ্যালাইন টপ, এখানে কিন্তু অ্যালাইন লিখবে না, তাহলে ভুল যাবে, ভি অ্যালাইন টপ। অথবা আরেকটা অ্যালাইন আছে, যদি এটা নিচে বাঁ সাইড থেকে শুরু হয়, এই নিচে বাঁ সাইড থেকে শুরু হয়েছে না, এই ক্ষেত্রে দিব কি? ভি অ্যালাইন বটম, BOTTOM, তাই তো। এই চার ধরনের অ্যালাইন তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি কি বলেছি?
যদি মাঝখানে দুই পাশে সমান পরিমাণ স্পেস থেকে লেখাটা মাঝে থাকে তাহলে সেটা অ্যালাইন সেন্টার, যদি লেখাটা ডান পাশে থাকে তাহলে সেটা কি অ্যালাইন রাইট। তারপর লেখাটি যদি থাকে ওই ঘরের সবার উপরে বা সাইড থেকে তাহলে সেটা কি হবে অ্যালাইন ভি অ্যালাইন টপ, তাই না? এই ক্ষেত্রে হবে ভি অ্যালাইন টপ। আর যদি সবার নিচে থাকে বা সাইডে তাহলে হবে কি ভি অ্যালাইন বটম। এইবার আমরা চারটা অ্যালাইন সম্পর্কে মোটামুটি সবাই বুঝতে পেরেছি। পরের যে টপিকটা হলো আমার যদি লেখাটা মাঝখানে থাকে, সাপোজ নিচে এবং কি দুই পাশে সমান পরিমাণ স্পেস নিয়ে মাঝখানে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের দুইটা অ্যালাইন ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে কি করব আমরা টেবিল ডেটা নিব, নেয়ার পরে এখানে লিখব কি প্রথমত লিখব ভি অ্যালাইন বটম, তাই তো? তারপরে স্পেস দিয়ে লিখব অ্যালাইন সেন্টার, তাই না? অর্থাৎ আমাদের এই সকল ক্ষেত্রে দুইটা অ্যালাইন হয়েছে। সুতরাং এই দুইটা অ্যালাইন যখন হবে এইভাবে স্পেস দিয়ে দুইটা অ্যালাইনকে পাশাপাশি লিখলে আমার লেখাটা নিচে এবং মাঝখানে থাকবে, অথবা নিচে এবং ডান সাইডে থাকলে সেম ভি অ্যালাইন বটম, তখন অ্যালাইন কি হবে ডান পাশে থাকলে রাইট, তাই তো? এটা ছিল মোটামুটি অ্যালাইনের টোটাল, তাই না? তোমরা এই ভিডিওটির এই অংশটুকু ভালোভাবে প্র্যাকটিস করবে, পজ করে করে দেখবে। এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হলো রো স্প্যান কল স্প্যান, তাই না? আমাদের সাপোজ যখন কোন একটা টেবিল দিবে, সাপোজ এরকম একটা টেবিল দিয়েছে, দেওয়ার ফলে আমাদের রো স্প্যান কল স্প্যান বের করার সহজ উপায় হলো কি, আমরা এই যে অসম্পূর্ণ যে দাগটুকু আছে এখানে এসে থেমে গেছে, এটুকুকে ডট ডট দ্বারা সম্পূর্ণ করব আমাদের বোঝার জন্য যে রো স্প্যান নাকি কল স্প্যান হয়েছে, সেটা বোঝার জন্য সমস্ত দাগগুলোকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে নিব। যেটুকু ফাঁকা ছিল বা যেটুকু নেয়নি সেগুলাকে আমরা কি করব ডট ডট দ্বারা পূর্ণ করব। এবার খেয়াল করো, আমরা যখন প্রথম রো টিআর শুরু করেছি, তোমরা এর আগের ক্লাসে টিআর টিডি সম্পর্কে ভালোই বুঝছো আশা করি। প্রথম টিআর যখন শুরু করেছি তখন এই ঘরটা নেব, এই ঘরটা হলো এইটুকু। মনে রাখবে আমার যখন উলম্ব বরাবর দাগ মোছা থাকবে, অর্থাৎ এই দাগটা যখন মোছা থাকবে বা এই দাগটা যখন ডট ডট থাকবে, তখন এটাকে কি বোঝায় কল স্প্যান। এই দুইটা জিনিস মনে রাখলে তোমরা ইজিলি পারবে। তাহলে এখানে যেহেতু উলম্ব বরাবর দাগ মোছা ছিল, ডট ডট আছে উলম্ব বরাবর, সেই ক্ষেত্রে এটা কি হবে কল স্প্যান হবে। তাহলে এখানে কল স্প্যান কত হয়েছে, এই একটা কলামকে স্প্যান করেছে আর এই একটা কলামকে স্প্যান করে লিখেছে। তাহলে এই ক্ষেত্রে কি লিখব টিডি লিখে লিখব কল স্প্যান কত 2, দুইটা কলামকে স্প্যান করে লিখেছে বলে 2, তিনটা কলামকে বা চারটা কলামকে যে কয়টা স্প্যান করবে সেই কয়টা আমরা এখানে লিখব। এখন দ্বিতীয় যে বিষয়টি আছে, আমি যখন এই ঘরটিতে আসব, খেয়াল করো এই ঘরটিতে আসার পরে দেখতে পাচ্ছি আনুভূমিক বরাবর দাগ মোছা আছে, এই আনুভূমিক বরাবর দাগ, তাই না? এই যে আনুভূমিক বরাবর দাগটি মোছা থাকে। মনে রাখবে আনুভূমিক বরাবর দাগ যদি মোছা থাকে সেই ক্ষেত্রে এটা হবে রো স্প্যান, রো স্প্যান। এবার এখানে রো স্প্যান কত হয়েছে, এই একটা রো স্প্যান, এই একটা রো স্প্যান, এই একটা রো স্প্যান, রো স্প্যান তখন কি হবে 3, তাই তো? তো এই যে কাজটি আমি ডট ডট দেওয়ার যে কাজটি করলাম, এটা তোমরা মূল খাতায় করবে না, এটা তোমরা রাফ খাতায় করবে। করার পরে ওইখান থেকে বুঝতে পারবে যে রো স্প্যান কত হবে, কল স্প্যান কত হবে। এই দুইটা জিনিস বোঝার জন্য আমরা এটা রাফে করব, তাহলে আমাদের HTML এ কোনো রকম ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। তো এইবার আমরা এই যে রো স্প্যান, কল স্প্যান এবং অ্যালাইন শিখলাম, এই দুইটা জিনিস দ্বারা এই টেবিলকে ডিজাইন করব, তাই তো? তো টেবিলের প্রথমে আমরা কি ট্যাগ নিব, এখানে টেবিল ট্যাগ শুরু করব, আর HTML শুরু করব, HTML
ml, তারপর কি নিব বডি, তাই না? তারপর দেখতে পাচ্ছি আমাদের টেবিল শুরু হয়েছে, এই জন্য আমরা কি নিব টেবিল ট্যাগ নিব। টেবিলের পরে স্পেস দিয়ে কি লিখতে হয় বর্ডার সমান 1, তাই তো? আমরা বর্ডার সমান 1 দিলাম। তারপর কি হবে এই টেবিলের কোনো ক্যাপশন নাই, আছে উপরে কোনো ক্যাপশন নাই, সুতরাং আমরা কোনো ক্যাপশনের ক্ষেত্রে নিব না। যদি কোনো ক্যাপশন থাকতো সেক্ষেত্রে আমরা টেবিলের পরে ক্যাপশন ট্যাগটি নিতাম, যেটা গত ক্লাসে আমি দেখিয়েছি। যেহেতু ক্যাপশন নাই সুতরাং আমরা ডাইরেক্ট চলে যাব টিআর অর্থাৎ টেবিল রোতে। একটু খেয়াল করো, আমরা এই টেবিলটা আগে ডট ডট দিয়ে নিই, এই এটা একদম ডট ডট দিয়ে শেষ পর্যন্ত নিয়ে যাব, এটাও কি ডট ডট দিয়ে শেষ পর্যন্ত নিয়ে যাব, এটা একটু বাকি আছে। আর কোনো দাগ দেখো বাকি নাই, সবগুলোই আমাদের সম্পূর্ণ হয়েছে। এবার আমরা প্রথম যে রোটি আছে এটা হলো আমাদের প্রথম রো, তাই না? এই হলো আমাদের প্রথম রো। প্রথম রোর প্রথম যে ঘরটা আছে এটা টিএইচ দ্বারা লিখতে হবে, আমরা জানি টিএইচ। এবার এই ঘরের আইডি লেখাটা দেখো দুই পাশে সমান পরিমাণ জায়গা নিয়ে মাঝখানে আছে আইডি লেখাটা, সুতরাং এই ক্ষেত্রে কি হবে একটা অ্যালাইন হবে। অ্যালাইন কি হবে অ্যালাইন সেন্টার, তাই তো? তারপরে এখানে কি লিখবো আইডি, আমাদের টিএইচ শেষ। পরের টিএইচ কি আছে, পরের টিএইচ আছে প্রোডাক্ট। এই রোয়ে পরে এই টিএইচ শেষ, এবার পরের টিএইচ আছে কি প্রোডাক্ট। প্রোডাক্ট লেখাটাও কি আছে অ্যালাইন সেন্টার আছে, অর্থাৎ মাঝে লেখা আছে ওই ঘরে, এই জন্য লিখবো অ্যালাইন সেন্টার প্রোডাক্ট। তারপর কি টিএইচ শেষ। পরের টিএইচ কি আছে, পরের টিএইচ আছে টাইপ। এই টাইপটার দেখো দুই পাশে সমান জায়গা, সুতরাং এটাও কি হবে অ্যালাইন সেন্টার। মাঝে লিখবো টাইপ, তারপর টিএইচ শেষ। আচ্ছা, এবার এই রোয়ের পরের ঘরটা আছে এইটা, এখানে একটু খেয়াল করো, এই ঘরটা মূলত এইটুকু নয়, আছে এই ঘরটা মূলত এতটুকু মিলে ঘর। এবার এইখানে যখন আসতেছি এই রোয়ের এইখানে আসার পর দেখছি ঘরটা এইটুকু না, ঘরটা হলো এইটুকু। এবার এইটুকু নেওয়ার জন্য আমাকে কি নিতে হবে দেখো, আমাদের আনুভূমিক বরাবর ডট ডট আছে, তাই না? এই ঘরে আনুভূমিক বরাবর ডট ডট যদি থাকে সেক্ষেত্রে আমি কি বলেছি, এক্ষেত্রে আমাদের রো স্প্যান হয়। এখানে রো স্প্যান কত হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ চারটা রো মিলে একটা ঘর করা হয়েছে। আমরা এই জন্য এটাকে কি লিখবো, এটা কিন্তু টিএইচ লিখবো না, এটা লিখবো টিডি টেবিল ডেটা। কেন? কারণ এটা একটা ছবি আপলোডের ট্যাগ হবে। কেন? কারণ লাস্টে ডট জেপিজি আছে, গুগল ডট জেপিজি। আরেকটা জিনিস হলো কখনো যদি ডট জেপিজি থাকে, ডট পিএনজি অথবা কি ডট জেপিইজি, এই তিনটা জিনিস যদি কখনো থাকে কোনো নামের শেষে, তখন বুঝবে কি এটা একটা ছবি বা ইমেজ আপলোড করতে বলেছে। সেক্ষেত্রে কি করব, সাপোজ প্রথমটা আছে image.jpg, সেক্ষেত্রে কি লিখব, প্রথমে ওটা ট্যাগ img, ইমেজ আপলোডের ট্যাগ কি img, তারপর কি স্পেস দিয়ে src সোর্স ইকুয়াল টু ওই ছবির নাম, এই ছবির নামটা কি আছে যে নাম এখানে থাকবে, সাপোজ এখানে আছে image.jpg, এটা ডাবল কোটেশনের ভিতর লিখে শেষ। এটা হলো আমাদের ছবি আপলোডের ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থীরা, ছবি আপলোডের ট্যাগ সবসময় টিডির ভিতর লিখতে হয়, আমরা টিডির ভিতর লিখলাম। এবার আমরা রো স্প্যান কত পেয়েছি দেখলাম, রো স্প্যানটা এখানে লিখে দিব, রো স্প্যান ইকুয়াল টু কত 4, তাই না? আমরা মাত্র হিসাব করে দেখেছি চারটা রো মিলে লেখা হয়েছে। এবার এর মাঝে লিখবো ইমেজ আপলোডের ট্যাগ img, তারপর স্পেস দিয়ে সোর্স ইকুয়াল টু গুগল ডট জেপিজি, তাই না? এই শেষ। এবার আমাদের টিডি যেহেতু শুরু করেছিলাম, আমাদের কি করব,
টিডিটা শেষ করে দিব, তাই তো? দেখো আমাদের প্রথম রো ডিজাইন করা শেষ, তাই না? এবার আমরা কি করব, প্রথম রোটাকে ক্লোজ করে দিব, এই যে টিআর এর ক্লোজিং ট্যাগ রাখবো। প্রথম রো কি শেষ, পরের রো শুরু করব টিআর দ্বারা। পরের রো দেখতে পাচ্ছি যে এটা হলো আমাদের পরের রো, এইটুকু আমরা পুরোটুকুই নিয়ে দেখব। তাহলে পরের রোর প্রথম যে টিডিটা আছে, এই টিডিতে দেখো দুইটা কাজ হয়েছে। পরের রোর প্রথম টিডি হলো এইটুকু না, কিন্তু এই ঘরে এসে দেখতে পাচ্ছি এইটুকু। সুতরাং এখানে আসার পর যেহেতু আনুভূমিক বরাবর ডট ডট আছে, সুতরাং এখানে রো স্প্যান হয়েছে, তাই না? রো স্প্যান কত হয়েছে, একটা দুইটা রো স্প্যান নিলে 101 লেখা হয়েছে। আমরা এখানে কি লিখব, টিডি লিখে রো স্প্যান ইকুয়াল টু, এবার এখানে 101 লেখাটা দেখো একদম সবার উপরে বাঁ সাইড থেকে লেখা হয়েছে। আমি বলেছি যদি সবার উপরে কোনো লেখা থাকে সেক্ষেত্রে সেটা একটা অ্যালাইন হয়, সেই অ্যালাইনটার নাম কি, ভি অ্যালাইন। টপের ক্ষেত্রে কি হয়, ভি অ্যালাইন। ভি অ্যালাইন কি হবে, টপ, কারণ এটা সবার উপরে লেখা আছে এই ঘরে। এবার ক্লোজ করে আমরা 101 লিখব, তারপর টিডি শেষ, তাই না? পরের টিডি কি আছে, পরের টিডি আছে এই রোতে কম্পিউটার লেখাটা দেখো এই ঘরের মাঝখানে আছে, দুই পাশে সমান পরিমাণ জায়গা নিয়ে মাঝখানে। সুতরাং এখানে কি লিখবো, অ্যালাইন সেন্টার কম্পিউটার। আমাদের টিডি শেষ। এবার পরের যে টিডি আছে এখানে একটু খেয়াল করো, সেটা হলো আমাদের এটা নেওয়া শেষ, এটা নেওয়া শেষ। এবার এখানে এসে দেখতে পাচ্ছি কি আমাদের মূলত টিডিটা এইটুকু না, আমাদের টিডিটা হলো এইটুকু। এবার এইটুকু নেয়ার জন্য আমাদের এখানে কি স্প্যান হয়েছে, যেহেতু আনুভূমিক বরাবর ডট ডট আছে, এটা রো স্প্যান হয়েছে। রো স্প্যান কত, একটা দুইটা তিনটা রো মিলে এই ঘরটা হয়েছে। এই ঘরের মাঝে লেখা আছে কি অ্যাক্সেসরিজ। এখন আমি প্রথমে পেলাম কি, এটা রো স্প্যান 3, আমি লিখে ফেলি রো স্প্যান ইকুয়াল 3। দ্বিতীয় যে ব্যাপারটি আছে, অ্যাক্সেসরিজ লেখাটা সবার নিচে আছে, তাই না? এই যে ঘরটা, ঘরের সবার নিচে আছে অ্যাক্সেসরিজ, এবং নিচে শুধু নাই, নিচে মাঝখানে লেখাটি আছে, দুই পাশে সমান পরিমাণ জায়গা নিয়ে মাঝখানে অ্যাক্সেসরিজ লেখাটি আছে। এই দুইটা অ্যালাইন যখন থাকবে, আমরা একটু আগে সেটা শিখেছি, প্রথমে কি লিখবো, ভি অ্যালাইন কি বটম, যেহেতু নিচে আছে। তারপর স্পেস দিয়ে লিখবো কি, অ্যালাইন সেন্টার, কারণ নিচে মাঝখানে আছে লেখাটি। তারপর মাঝে লিখবো অ্যাক্সেসরিজ, যেটা লেখা আছে ওখানে অ্যাক্সেসরিজ। তারপর কি হবে, আমাদের টিডি শেষ, মানে টেবিল ডেটাটি শেষ। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর আগে একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়েছিলাম। তাহলে প্রথমে কি হবে, রো স্প্যান যেটা থাকবে সেটা দিয়েছি, রো স্প্যান বা কল স্প্যান, যেহেতু রো স্প্যান 3 আছে, রো স্প্যান 3। তারপর এটা দুইটা অ্যালাইন হয়েছে, ভি অ্যালাইন বটম এবং কি অ্যালাইন সেন্টার। এজন্য আমরা ভি অ্যালাইন বটম দিয়েছি, তারপর অ্যালাইন সেন্টার দিয়েছি, নিচে মাঝখানে আছে বলে। তারপর মাঝে অ্যাক্সেসরিজ লিখে টিডি শেষ, তাই না? এবার এই পরের এই রোতে আমাদের এইটুকু নেওয়া শেষ। এইটুকু বলতে আমাদের এইটুকু নেওয়া হয়েছে, কারণ ঘরটা তো এইটুকু না, ঘরটা হলো সম্পূর্ণ। এই জন্য আমাদের সম্পূর্ণ নেওয়ার জন্য রো স্প্যান 3 নিয়েছি। এবার এই রো এর এইটুকু তো আমরা নিতে পারবো না এখন। আর কেন নিতে পারবো না, কারণ প্রথম রো এর ক্ষেত্রে আমরা এই সম্পূর্ণ ঘরটাই নিয়ে ফেলেছিলাম। তো এই টেবিল ডিজাইনের ক্ষেত্রে একটা ঘর যখন আমরা নিয়ে নিব, পরবর্তীতে ওটার নেওয়া যাবে না, অর্থাৎ কোনো একটা ঘর একবারই নিতে পারবো, তাই তো? তো সুতরাং আমরা যেহেতু ওটা নেওয়া হয়ে গেছে, আমরা টিআর কে ক্লোজ করে দিব, টেবিল রো কে কি করব, ক্লোজ করে দিব। পরের রো শুরু করছি। পরের রো প্রথম টিডি কি আছে, পরের রো দেখো আমাদের পরের রোটা হলো এইটা। এইভাবে যদি তোমরা ডিজাইন না করো তাহলে দেখবে তোমরা অনেক সময় ভুল করবে। আচ্ছা, এই রো এর প্রথম টিডি আমরা অলরেডি নিয়ে ফেলেছি 101 এর সাথে, এটা রো স্প্যান 2 দিয়ে নিয়ে ফেলেছিলাম, এটা নেওয়া যাবে না। এই রো এর ক্ষেত্রে প্রিন্টারটা আবার নেওয়া হয়নি, সুতরাং আমরা কি লিখব,
টিডি দিয়ে, এটা যেহেতু বাঁ পাশ থেকে লেখা শুরু হয়েছে এই জন্য কোনো অ্যালাইন দেওয়ার দরকার নাই বলেছিলাম, যদিও অ্যালাইন লেফট হয় কিন্তু সেটা না দিলেই হবে। হ্যাঁ, তো আমরা টিডি দিয়ে লিখবো প্রিন্টার। আর এই প্রিন্টার ঘরটা কোনো কি হয়নি, রো বা কল স্প্যান হয়নি। কিভাবে বুঝলাম? কারণ এই প্রিন্টার ঘরের ভিতর কোনো ডট ডট নাই। মনে রাখবে, কোনো ঘরের ভিতর যদি কখনো ডট ডট থাকে তখন সেটা কোনো একটা স্প্যান হয়েছে। কোন স্প্যান হয়েছে সেটা কিভাবে বুঝবো? উল্লম্ব বরাবর যদি দাগ মোছা থাকে সেটা হলো কল স্প্যান, আনুভূমিক বরাবর দাগ মোছা থাকলে বা আনুভূমিক বরাবর ডট ডট থাকলে সেটা হলো রো স্প্যান। যেহেতু এটা কিছুই হয়নি সুতরাং প্রিন্টার নরমালি নিয়েছি। এবার এটা নেওয়া হয়ে গেল, এবার এটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ অ্যাক্সেসরির সাথে আগের বারই সম্পূর্ণটুকু নিয়ে ফেলেছি। এই ঘরটাও আমরা নিতে পারবো না কারণ আমরা google.jpg এর সাথেও সম্পূর্ণ নিয়ে ফেলেছি। সুতরাং পরের রোটা শুধু কি হবে? শুধুমাত্র প্রিন্টার হবে। আশা করি বুঝতে পেরেছি। তারপর টি আর শেষ, পরের রো শুরু করলাম। পরের রোটা হলো এটা, এটা হলো আমাদের পরের রো। পরের রো প্রথমটা কি আছে? প্রথম টিডি আছে 102, তাই না? আমরা টিডি শেষ করলাম, তাই তো? এবং পরের টিডি কি আছে? এই রো কিবোর্ড আছে। কিবোর্ড লেখাটা দেখো কোনো রো কল স্প্যান হয়নি কারণ এর ভিতর কোনো ডট ডট নাই, কিন্তু লেখাটা ডান পাশ থেকে আছে, ডান পাশে। এই ক্ষেত্রে কি হবে? টিডি দিয়ে লিখবো অ্যালাইন কে, অ্যালাইন রাইট, তাই তো? তারপর কি হবে? কিবোর্ড, তারপর আমাদের টিডি শেষ, তাই না? এবার আমাদের এটা নেওয়া হয়ে গেছে এই রোয়ে, এটা নিতে পারবো না কারণ এটা নেওয়া হয়ে গেছে আগের বার, এটাও নিয়ে ফেলেছি google.jpg এর সাথে। সুতরাং এই রোটা আমাদের এখানেই শেষ করতে হবে। আমরা টি আর শেষ করে দিলাম, তাই না? এবার আমাদের টি আর শেষ করার পরে কি কি শেষ করতে হবে আমরা সেটা এই পাশে করি। যেহেতু এরপরে আর কোনো রো নাই সুতরাং আমরা টেবিলটা একটা শেষ করে দিব, টেবিল। আবার আর কিছু ডিজাইন করতে বলেন নিচে, টেবিল বাদে আর কিছু ডিজাইন করতে বলেছে? বলেনি। সুতরাং আমরা এখানে কি করব? বডি ট্যাগ শেষ করে দিব, বডি। তারপর কি? HTML। তো এটা ছিল মোটামুটি আমাদের এই টেবিলটা ডিজাইনের HTML কোড। এটা তোমরা দেখবে তোমাদের বইয়ের অনুশীলনী 12 নাম্বারটা আমরা করার চেষ্টা করেছি। তো আজকের যে আলোচ্য বিষয় ছিল এটা ছিল রো স্প্যান, কল স্প্যান মেইনলি, এবং অ্যালাইনমেন্ট অর্থাৎ ভি অ্যালাইন এবং অ্যালাইন সম্পর্কে মোটামুটি বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি যেভাবে এই টেবিলটা ডিজাইন করলাম রো ধরে ধরে, তোমরা যদি প্রত্যেকটা টেবিল এভাবে রো ধরে ধরে করো তাহলে আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। তো এই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে তাহলে তোমাদের রো, কল স্প্যান এবং অ্যালাইনমেন্ট এই দুইটা জিনিসই ঠিক হয়ে যাবে, যেটা তোমাদের পরীক্ষাতে মেইনলি আসে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো। আজকে এখানে শেষ করতে চাই। সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।